আজকের রেসিপি গ্রিল চিকেন, অনেক মজাদার গ্রিল চিকেন। এতে নান, রুটি, ভাত, গরম গরম ভাত, তারপর পোলাও সব কিছু দিয়ে খেতে পারবেন। বিরিয়ানি, পোলাও সব কিছু দিয়েই এমনিও খেতে পারবেন। তো এই মুরগির গ্রিলটা কিভাবে করলাম, কি কি মশলা দিতে হবে, অনেক বেশি মজা হবে। সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি ধনিয়া গুঁড়ো মানে সব কিছু মিলে এনেছিল মশলা, সেটা দিয়ে দিলাম। তো এই যে দেখুন সব মশলা দিয়ে দিলাম। এখন আমি দিব লবণ, হলুদ, আর এক্সট্রা গ্রিলের একটা মশলা আছে ওটা দিয়ে দিব পরে। তো আর একটু তেল দিয়ে দিব, সব একগুলো মেখে তারপরে আমি সব মেখে দেব। তো গ্রিলের একটা মশলা পাওয়া যায় এখানে, তো সেটাও দিয়ে দিছি। তো ওটা ভিডিও করতে মনে ছিল না, তো দিয়ে এখন আমি মুরগিটা আমি এখানে 1 কেজির উপরে মুরগি আছে। তো এই মুরগিটা আমি এখন করে রাখছি, ধুয়ে পরিষ্কার করে রাখছি কেটে। এখন আমি এটা মাঝখান থেকে ফাটার পরে যে একটু চিড়ে দিছি, মানে যেখানে মোটা সাইজের সিনা, ওই সিনার ওখানে মানে মাংস, বুকের মাংস যেখানে বেশি, ওই জায়গাটা কেটে কেটে দিলে কি মানে ওখানে মশলা ঢুকে, তখন খেতে অনেক মজা লাগে। তো এইভাবে গ্রিলটা যদি আপনারা করেন, তো ঘরে যে কোনো সময় সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে খেতে পারেন, নান রুটি দিয়ে বা যে কোনো রুটি দিয়েই খেতে পারেন, যার যেটা ভালো লাগে। আমি মশলাটা মেখে রাখছি দেখুন। তারপর আমি 1 ঘন্টা রেখে দিব মশলা মেখে। 1 ঘন্টা রেখে তারপর আমি দিব। এটা আমি আজকে করব, মানে কারেন্টে, লাকড়ি দিয়ে করবো না। লাকড়ি দিয়ে একটু কষ্টই, মানে কয়লা জ্বালাইতে হয়। তো আজকে গ্রিলটা কারেন্টেই করব, এয়ার কুলারে। তো এভাবে মেখে আমি অনেকক্ষণ রেখে দিব। তো মশলাটা ভিতরে ঢুকবে আর পরে খেতে ভালো লাগবে। তো আমি লেবু রসটা পরে দিব, এখন না, যখন গ্রিলটা হয়ে যাবে পুরে। এখানে ভিনেগার দিয়েছিলাম, একটু ভিনেগার, যাতে মুরগির একটা গন্ধ আছে, এক্সট্রা গন্ধ যাতে না আসে। আর দিয়ে দিছি, মানে যখন এটা ভাজা হয়ে যাবে তখন উপর দিয়ে আমি লেবুর রস দিয়ে দিব। তখন দেখবে এটা যখন পুরোপুরি এক গ্রিল হয়ে যায়, তখন একটু শক্ত শক্ত হয়ে যায়। তখন এটা আপনাদের একটা টিপস দিই, কারণ শক্ত হবে না এটা। উপরে যদি লেবুর রস দিয়ে দেন, একবার সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর খেতে এতটা মজা। তো যারা খান নাই একবার এভাবে খেয়ে দেখবেন। এটা যখন পুরো গ্রিল হয়ে যাবে, যে দেখুন একটু তেল মালিশ করে দিতেছি, মানে অর্ধেক হয়েছে, মানে একটু পোড়া হয়েছে, এই যে দেখুন। তো আবার আরও পোড়া হবে, যখন একবার লাল হয়ে যাবে তখন এটা নামাই ফেলবো। তো এই এয়ার কুলারে মুরগি ভাজা বা পোড়া বা গ্রিল করা, যেটাই বলুন না কেন, সব কিছু করা যাবে এটার ভিতরে। তো আপনারা এটা বেশি দাম না, 6-7 হাজার হবে, 7,000-8,000 টাকা এরকম হবে, জানি না এখানে। তবে বিদেশে কারেন্টের জিনিস অনেক কম দাম। তেমনি মাইক্রোওভেন, তারপরে যে কোনো জিনিসই বিদেশে, মনে করেন একটা গাড়ি বাংলাদেশে কিনতে গেলে 10 লাখ টাকা, কিন্তু এখানে মনে করেন বাংলাদেশে হয়তো 2 লাখ 3 লাখ টাকা পড়বে। এখানে গাড়ি ঘোড়ারও মানে একটা হুন্ডা 10,000 টাকা পাওয়া যায়, একটা মোটরসাইকেল, মানে কম দাম। বিশে যন্ত্রপাতি, কিন্তু বাংলাদেশে হতে অনেক দাম, এখানে বিদেশে অত দাম না। তো এই যে দেখুন আমার মুরগি পুরো হয়ে গেছে এই যে দেখুন একবারে। তো উপর দিয়ে আমি লেবু রস দিয়ে দেবো, ওটা অফ ক্যামেরায় দিয়ে দেবো, আপনারা দিয়ে দিবেন। তো একবারে পুরো হয়ে গেছে, দেখছেন একবারে লাল হয়ে গেছে একবারেই। তো এরকম লাল লাল করে এটা গ্রিল করলে মুরগি অনেক মজা লাগে। আর এটা ওই যে মাঝখানে বুকের মানে করছিলাম না, কেটছিলাম, সেদিন ফেরে গেছে একবার মাঝখানে, ওখানে উপরে উঠে গেছে আর কি মাংসটা। ওখানে সাদা দেখা গেলে কেউ, কিন্তু ওটার উপরে উঠে গেছে আর কি। তো এইভাবে আপনারা এটা সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে খেতে পারেন, বা দুপুরবেলা বা যে কোনো টাইম আপনারা খেতে পারেন। তো আরেকটা রেসিপি শেয়ার করবেন, রেসিপি না এমনি আর কি একটু ভিডিও করছিলাম। তো যাই হোক, এটা বিরিয়ানি তেহারি যাই বলে না, বাসি মানে বেঁচে যাওয়া বিরিয়ানি দিয়ে পাতলা খিচুড়ি আজকে কিভাবে করলাম, এত মজা এটা খাইতে, মানে তেহারির থেকে বেশি মজা লাগছে এটা খাইছি। তো তো এই যে দেখুন এখানে আমি কিছু তেহারি, অনেক মাংস আসলো তেহারিতে, বিয়েবাড়ি আর কি, এটা বিয়েবাড়ি থেকে দিয়েছিল অনেক মানে এত এলে দিছি ডাস্টবিনে, মানে এত কে খাবে, অনেক খাবার।
তো আমি এক প্লেট রেখে দিছি, আমাকে একটু খিচুড়ি রান্না করে খাবো। আর ডাল ছিল তো ঘরে, সেই জন্য আমি ভাবলাম যে একটু খেয়ে দেখি মানে এইভাবে জাল দিয়ে ভালো লাগে কিনা। তো আমি এখানে সব মশলা একটু একটু দিয়ে দিলাম, যেহেতু এই তেহারিতে সব মশলা আছে। তো তারপরে একটু একটু দিতেছি, যা পানি দিলে আবার একটু সাদা সাদা হয়ে যায়, সেই জন্য একটু কালার করে একটু লবণ, একটু অল্প 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 একটু মশলা দিয়ে দিলাম। তো এই যে দেখুন, আর এটা খেতে খুবই মজা লাগছে। তো আমি একবারে একটা ঝাল সস পাওয়া যায় এই জায়গায়, মানে হট সস, মানে টমেটো সস, ওটাতে খাইছি, এত মজা লাগছে আমার। মানে যেহেতু গরম, একটু টক টক, মানে খাইতে পাতলা খিচুড়ি এত মজা লাগছে। মানে আপনারা যদি একবার খান, গরম যেহেতু এটা গরমের মধ্যে কিন্তু টক জাতীয় জিনিস বেশি ভালো লাগে। মানে একটু টক টক খাইলে না আমাকে মানে রুচি ভালো লাগে। তো এই যে দেখুন, আমার খিচুড়িটা হয়ে গেছে, আর একটু ডাল ছিল, ডালও দিয়ে দিছি। তো খিচুড়ি আবার ডাল ছাড়া ভালো লাগে না আমার। তো এই যে দেখুন, একটা পাতলা খিচুড়ি, তারপরে একটু দিয়ে ডাল ঘুটনি দিয়ে একটু করে দিতেছি, মানে যাতে ভেঙে যায়। মাংসটা একটু ভেঙে গেলে ভালো লাগবো, আনা মানা মাংস আছে, আর এই চালটাও ভেঙে যাবে এভাবে। তো এই যে দেখুন, একবার সফট নরম হয়ে গেছে গা। এখন আমরা একের বেশি পাতলা করবো না, এরকমই আর কি। অনেক মাংস আছে এর ভিতরে। তো আরও মাংস মনে করেন বিদেশে, তো এখানে গরিব মরিব নাই, সবাই বড় লোক, কে কাটে দিব। তো সব আমরা এত কে খাইব, তো সব ডাস্টবিনে ফালাই দেয়। অনেক মাংস, পোলাও, মাংস, বিরিয়ানি, এসব মানে সব কেন, মানে একজন আপনার ঘরে যদি বেশি রান্না করেন, যে একজন মানুষ, আমরা বাংলাদেশে যেমন আশেপাশে আমরা দেই, এখানে মনে করেন দেওয়ার কোনো মানুষ নাই, গরিব কোনো মানুষ নাই আর কি। তো এই যে দেখুন, তো এখানে বাঙালি যারা কাজ করে, মানে বাঙালি ছেলেরা যেমন দোকানে দিতে আসে, যেমন আমাদের মালামাল দিতে আসে, আমরা যেমন টেলিফোন করে অর্ডার করে এটা সেটা সবজি টবজি আনি, অনেক বাঙালি ছেলেরা কাজ করে, তা মালিকরা তাদের দেয়। মানে বেশি বিয়ে হলে, যে কোনো বিয়ে শাদী হলে অনেক বিরিয়ানি, মাংস ফেলে ডেকে মানে বাঙালিকে দিয়ে দেয়, ওরা সবাই মানে যারা যারা যত বাঙালি আছে সবাই খাই যায় একসাথে। তো এই যে দেখুন, আমার খিচুড়িটা কত মজা হয়েছে, অনেক মজা হয়েছে আর এটা আমার ভালো লাগছে খাইতে অনেক। তো হ্যাঁ, এইভাবে যদি আপনাদের মানে বাসা খিচুড়ি বা ভাত বা বিরিয়ানি বা তেহারি খিচুড়ি যেটাই মানে বেশি হয়ে যায় গা, ধরেন একটু বেশি হয়ে গেছে গা, তখন এইভাবে যদি রান্না করে খান, একটু টক টক, এখন তো আমের সিজন বা জলপাই, যে কোনো কিছুতে আপনারা যদি রান্না করে খান অনেক ভালো লাগবে। এবার টমেটো সস মানে ঝাল টমেটো, মিষ্টি টমেটো সস দিয়ে ভালো লাগবে না। এটা বিদেশে এক রকমের হট, মানে একবার অনেক ঝাল সস পাওয়া যায়, আর টক ঝাল আর কি, ওটা টক ঝাল, ওটা দেখাইলে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।